স্ট্রেস কিন্তু আমাদের সবার লাইফে আছে। বলুন আছে কি না? আমাদের সবার লাইফে স্ট্রেস রয়েছে। কিন্তু স্ট্রেসটা কোথা থেকে আসে? স্ট্রেসটা কখন আমরা আমাদের ভিতরে ফিল করি? হ্যাঁ, আজকে সেটা নিয়েই আলোচনা করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের সবার লাইফে আছে। তো এই দুশ্চিন্তাটা কখন আমাদের লাইফে এফেক্ট করা শুরু করে জানেন? বা স্ট্রেসটা কখন স্ট্রেস হিসাবে আমরা ফিল করতে শুরু করি জানেন? যখন আমাদের জীবনে কোনো প্রবলেম আসে বা কোনো প্রবলেমে আমরা পড়ি, তখন সেই প্রবলেমটাকে কিন্তু আমরা সলভ করতে চাই। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আইডেন্টিফাই করি বা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে মাথার ভেতরে আনতে থাকি যে হাউ টু সলভ দ্য প্রবলেম। তো এই যে সলভ দ্য প্রবলেম আমরা কিন্তু অ্যাপ্লাইও করি যে কিভাবে এই প্রবলেমটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো বা কিভাবে এর সলিউশন আমরা আইডেন্টিফাই করব বা করে সলভ করব। তো এইগুলো করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের কাছে যখন ওই প্রবলেমটা সলিউশন করার আর সলিউশন আমরা খুঁজে পাই না বা আমাদের প্রবলেমটা সলভ করতে ইচ্ছে করে না, তখনই কিন্তু সেটা আমরা আইডেন্টিফাই করি আমাদের লাইফের স্ট্রেস হিসাবে। যেটা আমরা সলভ করতে পারি সেটা তো সলভ আউট হয়ে গেল, কিন্তু যেটা সলভ করতে পারি না সেটা কন্টিনিউয়াস কিন্তু আমাদের মাথার ভেতরে পোক করতে থাকে, আমাদেরকে নক করতে থাকে। আপনি না চাইলেও আপনার থট প্রসেসে সেটা আসতে থাকে যে সলভ করতে পারলাম না, কিভাবে এটা সলভ করব। সেটার এফেক্টটা হয়তো আপনি জানেন যে এর এফেক্টটা মারাত্মক হতে পারে। ওই যে সলভ করতে আমি পারছি না বা সলভ করার ওয়েটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, সেটার দরুন কিন্তু ওই ওই থিঙ্কিংটা থেকে কিন্তু আমাদের ভেতরে স্ট্রেস অ্যারাইজ করে। আমরা কিন্তু আরো দুশ্চিন্তার গভীরে ঢুকে যাই। কাজেই কোনো প্রবলেম যদি আপনার লাইফে আসে, ডেফিনেটলি সেটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা হবেই, সেটা নিয়ে সেটা সলভ করার তো আমরা চেষ্টা করবই, কিন্তু ততটাও আপনি গভীরে ঢুকে যাবেন না যেটাতে আপনার দৈনন্দিন লাইফ, দৈনন্দিন অ্যাক্টিভিটি, আপনার এনার্জি লেভেল, আপনার ভেতরে একটা কি বলবো টার্মাটল যে চেঞ্জেসটা সেটা শুরু হয়ে যাবে। অতটাও ওই সিচুয়েশনটাকে গুরুত্ব দেবেন না। আপনি গুরুত্ব দেবেন আপনি কিভাবে সেটাকে ইজিলি ঠান্ডা মাথায় কাম থেকে সেটাকে সলভ করতে পারবেন। সেটাই কিন্তু বেস্ট ওয়ে স্ট্রেসফুল সিচুয়েশনে নিজেকে কাম রেখে সিচুয়েশনটা হ্যান্ডেল করা। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করতে হবে, নিজের থিঙ্কিং প্রসেসের ওপর নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের রিয়াকশনসের ওপর নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। তো এই জিনিসগুলো দিয়ে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের থট প্রসেসকে কন্ট্রোল করতে পারেন, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমাদের যে সিচুয়েশনটা আসছে সেটা স্ট্রেস দিচ্ছে না। স্ট্রেস দিচ্ছে কোনটা? আমরা যখন ওই সিচুয়েশনটার সাথে ডিল করতে গিয়ে প্রবলেম ফেস করছি বা ডিল করতে পারছি না প্রপারলি, আমাদের মন মতন ডিলিংটা হচ্ছে না, সেটাই কিন্তু আমাদের স্ট্রেসের কারণ। কাজেই নিজেকে যদি শান্ত রেখে নর্মাল ওয়েতে, পিসফুল ওয়েতে থিঙ্কিং প্রসেসটাকে প্রপারলি অ্যাপ্লাই করে কাজ করে দেখুন, ওই সিচুয়েশনের ওপর অবশ্যই সেটা থেকে কিন্তু অনায়াসে রিলিফ পাওয়া যায় এবং অতটাও কিন্তু আপনার উপর এফেক্ট ফেলবে না স্ট্রেসটা। কাজে স্ট্রেসের সময় নিজের মেন্টালিটিটাকে নিজের কন্ট্রোলে রাখুন, ইম্পালসিভ থিঙ্কিংটা বন্ধ করে যেটা প্রপার ওয়েতে সলিউশন করা যায় ঠান্ডা মাথায় সেই সলিউশনটা করুন। দেখবেন স্ট্রেসফুল সিচুয়েশনটাই আর স্ট্রেসফুল মনে হবে না। স্ট্রেসফুল সিচুয়েশনটা স্ট্রেসফুল নয়, সিচুয়েশনটাকে স্ট্রেসফুল বানাচ্ছি আমি, আপনি। ওটার ওপর আলাদা রকমের প্রেশার দিয়ে বা আমাদের থিঙ্কিং প্রসেসটাকে বিভিন্ন দিকে চালনা করে।
নিজের থিঙ্কিং প্রসেসের ওপর নিজে কন্ট্রোল রাখুন, দেখবেন অনায়াসে স্ট্রেসফুল সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।